যে আমাদের সবসময় শিখতে হবে যে আমাদের সংস্কৃতিটা কি, আমরা কোত্থেকে এসেছি, আমরা কিভাবে আমাদের বাঙালিত্বকে ধরে রাখবো, আমরা আমাদের চিন্তা চেতনাগুলোকে কিভাবে বিকশিত করতে পারবো বাঙালি আনা দিয়ে, সেই চিন্তাটা আমার মাথায় সবসময় কাজ করে। এবং এই অতিথি শিল্প গোষ্ঠী এরকম কথাই সবসময় বলে থাকে, মুক্তিযুদ্ধের কথা বলে থাকে, সাম্যের কথা বলে থাকে, বিদ্রোহের কথা বলে থাকে, দ্রোহের কথা বলে থাকে এবং ভালোবাসার কথা বলে থাকে। এই জন্য অতিথি শিল্প গোষ্ঠী শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী একটি ব্র্যান্ড, যে ব্র্যান্ড সারা বিশ্বকে পরিচয় করে দিয়েছে যে এখানে কোনো অপসংস্কৃতি কাজ করে না, এখানে কোনো উচ্ছৃঙ্খল জঙ্গিবাদী অথবা এখানে কোনো উগ্রবাদিতার আশ্রয় নাই। এখানে মানুষ হিসেবে যারা নিজেকে তৈরি করতে পারবে তারাই কেবল এই অতিথি শিল্প গোষ্ঠীর সদস্য হতে পারবে। আমরা সর্বোপরি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মানুষ। এই মানুষ মনুষ্যত্বকে বিকাশ করার জন্য আমাদেরকে কিছু সংগঠনের দ্বার প্রান্তে থাকতে হয়, এই কারণে যে আমরা যেন এই সংগঠনের মূল মন্ত্রগুলো নিজে ধারণ করতে পারি। আসলে আমাদের সংস্কৃতিটা বাংলাদেশের সংস্কৃতিকে অপসংস্কৃতির দিকে যেন না যায়, সেই জন্য অতিথি শিল্প গোষ্ঠী বরাবরই কাজ করে যায়। এবং এই জন্য আমি সবাইকে, আমাদের পক্ষ থেকে অতিথি শিল্প গোষ্ঠী সবাইকে একটা হাততালি দিয়ে আসলে অতিথি শিল্প গোষ্ঠী একটা বড় শিল্প গোষ্ঠী, এখানে সদস্য হওয়াটাই অনেক কঠিন ব্যাপার।